কাশিদাসী মহাভারত বিরাট পর্ব ২৭ কৃপাচার্যের বক্তৃতা। কর্ণবাক্য শুনি কৃপাচার্য বলে বাণী, যতেক করহ তেজ সব আমি জানি। মুখে মাত্র বল কিন্তু শক্তি নাই কাজে, শরতের মেঘ যথা নিষ্ফল গরজে। পণ্ডিতে কহিতে হেন মনে করে লাজ, কি কর্ম করিয়া এত কহ সব আমাজ। আফগান বাতুল যথা কর্মে ক্ষম নহে, ভালো মন্দ নাহি মুখে যাহা আসে কহে। একেশ্বর যুদ্ধ ইচ্ছ অর্জুনের শনে, অসম্ভব কথা কহ শুনিনু শ্রবণে। যে পার্থ একাকী জিনে এ তিন ভুবন, খাণ্ডব দহিয়া কইল অগ্নির তর্পণ। চতুর্দশ ভুবনেতে বলি যদুগণ, বলে ভদ্রাহরি নিল একাকী অর্জুন। একেশ্বর চিত্রসেনে জিনিয়া সমরে, দুর্যোধনে মুক্ত কইল অরণ্য ভিতরে। নিবাত কবচ কালকেও মহাতেজা, মারি নিষ্কণ্টক করি দিল দেবরাজা। পাঞ্চাল দেশেতে পাঞ্চালীর স্বয়ম্বরে, জিনিলেক লক্ষ লক্ষ রাজা একেশ্বরে। একেশ্বর হেন জনে জিনিবারে চাহ, যেই মূর্খ নাহি জানে তার আগে কহ। বলে শিলা বান্ধি চাহ জলনিধি তরি, গারুড়ি না জানি সর্প মুখে হাত ধরি। ত্রয়োদশ বর্ষ সবে নিয়ম পালিল, পাইয়া শত্রুর ঘ্রাণ হেথায় আসিল। মেঘ হইতে মুক্ত যেন হইল মিহির, তাদ্দিশ আসিল দেখ পার্থ মহাবীর। একেশ্বর কেবা আছে এ তিন ভুবনে, যুদ্ধে জয় করিবেক পাণ্ডব অর্জুনে। ভীষ্ম দ্রোণ তুমি আমি দ্রৌণী দুর্যোধন, ছয়জন যুদ্ধে যদি পারি কদাচন। মহাক্রোধে কৃপাচার্যে বহে ঘন শ্বাস, অগ্নি হেন জলে না কহিল অন্য ভাস।